الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাতাসটা একটু হালকা করে দেওয়া যায় বাতাসটা হালকা গলাটা একটু যেন ছেড়ে দেয় ভারী যেন না গলাটা যেন ছেড়ে দেয় মনিটরে সাউন্ড বাড়াতে মনিটরে সাউন্ড বাড়ায় দেয় এই দুটো সাউন্ড একটু বাড়ায় দেয় আর গলাটা যেন চেপে না থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের মহতি আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার পরিচয় টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা বাতাসটা হালকা বলেছেন ভাই একটু কমাই দেন একেবারে বন্ধ হয়ে গেছে ওই ফ্যানগুলো শ্রোতাদের দিকে একটু ঘুরে দেন বেচারের একটু বাতাস কিন্তু হালকা একবারে লোক এটা সেটা দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের মহতি আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলেজের টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মমতাময়ী মা এবং বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি আজকের এই মুহূর্ত পর্যন্ত যে দয়ার আল্লাহ দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে করুণা করে রহমত করে বরকত করে মাগফিরাত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়েছে জিন্দা মানুষের শুকরিয়া আদায় হয়নি আধা মরাটা মানে অর্ধেকটা মরে গেছে আমার ভাইয়েরা এই গ্রামে একসাথে কত মানুষ স্কুলে যেতেন মসজিদে যেতেন বাজারে যেতেন এই ময়দানেও আমি অনেক দিন থেকে আসতেছি এখানেও অনেকে একসাথে ওয়াজ শুনতে আসতেন দেখুন আমরা আছি জানে বাবা আমাদের প্রিয় মানুষগুলো নেই ভাই নেই বন্ধু নেই যাদের সাথে ঘুরতাম তারা নেই যদি মালিকের ডাক এসে যেত পৃথিবীর কোন ক্ষমতা শক্তি আর যোগ্যতা একটা সেকেন্ডও আপনারা মরে বাঁচা করতে পারত না
যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু হক আদায় করে মন উজাড় করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের 21 তারিখে আমার মমতাময়ী মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। বেঁচে থাকাটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই কঠিন, আর চলে যাওয়াটাই স্বাভাবিক। যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। অনেক মানুষ বেঁচে আছে কিন্তু সবাই আবার সুস্থ নেই, কেউ হাসপাতালে, ক্লিনিকে, বিছানাতে। কারো আবার নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগায় দেওয়া রাখছে, তারপরে অক্সিজেনটুকু টানতে অথবা ফেলতে পারছে। আমার আল্লাহ তাআলা আপনারা আমারে সুস্থ রেখেছেন বলে এখানে আসতে পেরেছি। মালিক চাইলে যে কোনো মুহূর্তে আপনারা আমার ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া এলাকার কোনো হাসপাতাল অথবা ক্লিনিকের বারান্দায় ফেলে রাখতে পারতেন, বিছানায় ফেলে রাখতে পারতেন। যার দয়ায় সুস্থ আছি তার কাছে সুস্থ জবাব নিয়ে আরো একটা শুকরিয়া আদায় করে নিই, করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে, মশলা বের করে আবার গাঁজা ভরতেছে। গাঁজা করে থেমে নেই, ফেন্সিডিল ধরেছে, ফেন্সিডিল করে বসে নেই, হিরোইন করে আসক্ত হয়ে পড়েছে, হিরোইন করে আর সেখানেই অফ হয় নাই, নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলেছে। আম্মা জানেরা কি পিছিয়ে আছে না? আমার প্রিয় মায়েরাও পিছিয়ে নেই, তিনারাও মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারছে নিজের কাপড়টুকু চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু দিয়ে বের করে দেশের মানুষকে দেখায়, ইজ্জত দেখায় দেখায় দেশের মানুষকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়, আবার নিজেকে আপডেট মনে করে, দামি মনে করে, সম্মানী মনে করে। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। নবী আমার বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বেশি কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বিবেক থাকলে বুঝে দেখুন, বেনামাজিরা চার দোকানে আড্ডা জমিয়ে নামাজ যারা পড়তে যাচ্ছে, জোরে গেলে কয় দাওয়াত পয়সা দিলে আসলে কয় বেশি খেয়েছে। সুন্নতের পোশাকটা তো পরে না, যারা পরে তাদের দেখে টিটকারি করে করে গানও গাইতেছে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। নিজের বউ বেটিটারে পর্দা করাই না, বরঞ্চ যারা পর্দা করে চলে তাদের বিরুদ্ধে গান বের করছে, বোরখাওয়ালাই নাকি পাগল করছে। আমার প্রিয় ভাইয়েরা, সব দিকে একই অবস্থা। জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ। আপনি হাঁটছেন, রাস্তায় যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ইচ্ছে নাই তারপরে কানের মধ্যে গান করতেছে। আপনি দেখবেন না এমন ভাবে টগর বগর করে 3 তালা 4 তালা জুতা পায়ে দিয়ে হাঁটতেছি, না জানি মনে হয় পড়ে গেল। সব দিকে এরকম একটা অবস্থা চালু হয়ে গিয়েছে। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়ায় প্যান্টের চেনখান খুলে দিয়ে বা বেয়ারিং পিস্টন বের করে যারা ছেড়ে দিচ্ছে, এরাই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, নৌকা, ইউজলেস, সত্য নাকি এখন আর ভাগ নেই। আর মিথ্যা কথা বললে সেই লোকগুলোকে বলা হচ্ছে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। যতগুলো মানুষকে বুদ্ধিজীবী উপাধি দেওয়া হয়েছে, ভালো করে খবর নিয়ে দেখেন, এরা সবগুলো বড় বড় চাপাবাজ, বড় বড় মিথ্যুক কথা বলো। ঠিক আমার সমাজে কিছু মানুষ শরীর থেকে পোশাক যদি পরে এদেরকে বলছে বোকা, আর কিছু মানুষ খুঁজে পাওয়া যায় রাজশাহীতে গেলেই দেখতে পাবেন কাপড় চোরের চোপড় পরে নেকটা হয়ে থাকে, কাপড় পরেও মানুষকে ইজ্জত বের করে জাহান্নামে দাওয়াত দেয়। এরা নিজেকে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত বলে দাবি করছে। যখন চতুর্দিকে পাপের বন্যা চলতেছে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত রেখে জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রাণী ভাইয়েরা, এটা হলো জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু নমুনা দেখুন।
এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই ওই মানুষগুলো আজকের জান্নাতের বাগানে ঢুকতেও পারে না। একসাথে আসছে, জান্নাতীগুলো জান্নাতে ঢুকছে আর জাহান্নামীগুলো রাস্তার মধ্যে পায়চারি করতেছে, যেদিকে কুকুর ঘুরতেছে ওইদিকে উনিও ঘুরতেছে। আমি কুকুর বলি নাই, কুকুর বলবো না। কুকুরের তো একটা মান ইজ্জত বলতে কিছু আছে। যদি কুকুরের সাথে তুলনা করি তো কুকুর আমার কাছে অভিযোগ করবে যে আমার পা 4টা ওনার পা 2টা, কেন আমার সাথে তুলনা করলেন। আমি যদি কুকুরের সাথে তুলনা করি কুকুর বলবে যে আমার বিবেক দেওয়া হয় নাই কোরআন সুন্নাহ বোঝার মতন, আর ওই বেকুবকে বোঝার মতন বিবেক দেওয়া হয়েছিল তারপরে বোঝে নাই, সুতরাং আমি কুকুরের সমান কেমনে হলো? কুকুর বলবো আমাকে অপমান করা হলো। আমি যদি কুকুরের সাথে তুলনা করি আমার ভাইদেরকে, কুকুর বড় অসম্মানিত বোধ মনে করবেন। কুকুর বলবেন আমাকে বসার জায়গা দেওয়া হয় নাই, আমি বসবো কোন জায়গায়? আর ওই বেকুবদেরকে বসার জায়গা দেওয়া হয়েছিল, তারপরে তারা বসতে পারে নাই, তাহলে আমি কুকুরের মতন হইল কেমন করে? দু এক জায়গায় কুকুরের সাথে মিল আছে, কারণ এক্ষুনি যদি 2-1 প্যাকেট তাওয়ার খোলা খাবার বের করা হয় দেখবেন কুত্তাও দৌড় মারে, তখন আমিও দৌড় মারি, তখন আমার আর কুকুরের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখন পার্থক্য পাওয়া যায়। কুকুরের বিবেক নাই, এই জন্য বাহিরে ঘুরে বেড়ায়, আর আমার বিবেক ছিল, আমি বিবেককে কাজে লাগাই নাই। এখন কুত্তার সাথে আমার কিছু পার্থক্য পাওয়া যায়। কুকুরকে বসার জায়গা দেওয়া হয় নাই, এই জন্য কুকুর রাগ করে বসে নাই, কিন্তু আমাকে বসার জায়গা দেওয়া হয়েছিল, তারপরে আমি বসতে পারি। আমার প্রান্তীয় ভাইয়েরা যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান যদি আজকের এই সেন্ট্রাল মাঠে আসতো, বলুন আমার বাহিরে থাকা ভাইগুলোকে কি বাহিরে খুঁজে পাওয়া যেত? এই যারা যারা কথা বলছেন আপনারা কি হাফ পুরুষ নাকি? কি গো, আপনারা শরীফ থেকে শরীফা হয়েছেন? তাহলে পুরুষের মতন একটু আওয়াজ দেন না। যদি এখানে মমতাজ আপা, শাকিব খান আর শাহরুখ খান আসতো, বলুন যারা বাহিরে কাপুরুষের মতন ঘুরে বেড়াচ্ছে আমার ভাইদেরকে কি বাহিরে পাওয়া যেত? দড়ি দিয়ে বেঁধে রাখলেও কি আটকানো যেত? গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, কিন্তু কোরআনের আওয়াজ কানে গেলে চেতনা জাগে না, ফিলিংস আসে না, মনের মধ্যে কোনো গুরুত্বই জাগে না। বুঝতে হবে ওনার মনের মধ্যে ভাইরাস ঢুকে পড়েছে, ইমানের মধ্যে ভাইরাস ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? মাছ পানির বাহিরে বাঁচে না, মুসলমান কোরআনের বাহিরে থাকতে পারে। যেটা মাছ হবে সেটা পানির ভিতরেই থাকবে, আর যেটা মুসলমান হবে এটা কোরআনের সাথে থাকবে। এটা ঈমানের পরিচয়, ঈমানের মাসালা। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের জীবন গড়া, কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম হলো আপনার আমাদের দলিল। সুবহানাল্লাহ। যদি জমির দলিল না থাকে, এই জমির আপনি মালিক হতে পারবেন না। হৃদয়ে, সিনায়, জীবনে যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আপনি জান্নাতের মালিক হতে পারবেন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করো, বলুন আমিন। দেখুন এই সমাজে দুটি মাছি আছে, একটা মৌমাছি আর একটা হলো নোংরা মাছি, পচা মাছি, ভাইরাস বহনকারী দুর্গন্ধওয়ালা মাছি। দুটি মাছি আকাশে ওড়ে, কিন্তু দুইটি মাছি এক না। জীবনে কোনোদিন, আপনাদের পুরা জিন্দেগিতে কোনোদিন মৌমাছিকে কোন পচা জায়গায় বসতে দেখেছেন? কথা বলছেন না কেন প্রিয় ভাইয়েরা? জবান শুধু বিড়ি খাওয়ার জন্য নয়, চগলখড়ি করার জন্য নয়, জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? আপনার জীবনে কোনোদিন কোথাও কি কোনো মৌমাছিকে নোংরা, পচা, দুর্গন্ধ জায়গায় বসতে দেখেছেন? 100টা গরু মরে পড়ে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, কিন্তু মৌমাছি জিন্দেগিতে বসবে না। ওই পচা জায়গা নিচে ছোট্ট একটা ফুল গাছ, একটা ফুল ফুটেছে, 1 ফোঁটা মধু, দেখবেন পচাকে পাশ কাটিয়ে ফুলের উপরে বসে সেখান থেকে 1 ফোঁটা মধু নিয়ে চলে যায়। এটাও মাছি। আবার আর একটা পচা মাছি দেখবেন, নোংরা মাছি, হাজার হাজার ফুল গাছ, ভরপুর ফুলের বাগান। বলুন পচা মাছি, নোংরা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি, ভাইরাস বহনকারী মাছি, এই মাছিকে কোনোদিন ফুলের উপরে বসে থাকতে দেখেছেন?
দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই মাছি কি এক ফোঁটা কোনোদিন মধু বহন করেছে? করে নাই। ফুল বাগানের ভিতরে একটা চামচিকা, একটা বাদুড়, একটা ইঁদুর যদি মরে পড়ে থাকে, দেখবেন ওই ফুলকে পাশ কাটিয়ে ওই পচা নোংরা দুর্গন্ধ ভাইরাসটার উপরে বসে সেখান থেকে সে খাবার গ্রহণ করে। কথা বলুন ঠিক কিনা? এ সমাজে ওইরকম দুই শ্রেণীর মানুষ আছে, যারা ওদের মাহফিলকে পাশ কাটায় কনসার্টে যায়। এরা হলো দুর্গন্ধওয়ালা মাছির মতন জাহান্নামীগামী মানুষ। কথা বলুন ঠিক কিনা? আর যারা শাকিব খান, শাহরুখ খান আর সালমান খান আসবে, কিন্তু লজ্জার শরমে বসতে পারবে না, সুযোগ পেলে সেখান থেকে পাশ কাটিয়ে গিয়ে কোরআন সুন্নাহকে জানা শোনা বোঝার জন্য চেষ্টা করবে। এরা হলো জান্নাতি মৌমাছির মতন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, আবারও অনুরোধ করছি, মুরগির পেটের নিচে যে কয়টা ডিম থাকে তার থেকেই কেবল বাচ্চা ওঠে। যেটা মুরগির পেটের নিচে থাকে না সেটা থেকে কিন্তু বাচ্চা ওঠে না। আপনি বাহিরে আছেন, শুনছেন ঠিকই, কিন্তু লাভবান হতে পারবেন না। আপনি সুন্নতের বাহিরে আছেন। ইবাদত কবুলের শর্তই তো সেটা যেন নবীর সুন্নত তরিকায় হয়। আপনি বলুন, যারা বাহিরে আছেন, দূরে আছেন, নবীজি যখন কোনো বয়ান করতেন, আপনি যেভাবে বাহিরে আছেন, দূরে আছেন, দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামরা কোনোদিন এভাবে থাকে নাই। সুতরাং দূরে বাহিরে রাস্তা পথে নয়, এক্ষুনি জান্নাতি সামিয়ানা নিচে, কোরআনী সামিয়ানা নিচে চলে আসি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেয়, বলুন আমিন। এলাকায় যত মুর্দেগান কবরে চলে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য ধারাবাহিকভাবে এই মাহফিলটা আয়োজন হয়ে আসতেছে। বিভিন্ন কারণে সময় মতন তিনারা করতে পারেন নাই, তারপরে যেন মিস না হয়ে যায়, আমাদের মরহুমরা যেন মাহরুম না হয়ে যায়, তার জন্য রিস্ক নিয়ে হলো এই গরমের সময় করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটা সমস্ত কবরবাসীদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেয়, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে সংক্ষিপ্ত কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমাটুকু পড়েছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় আমরা দেখছি, আল্লাহ বলছেন এগুলো হলো তোমাদের হাতের কামাই। আমার প্রাণী ভাইরা, আপনারা অনেকেই বলবেন যে হুজুর, আমরা না হলে গুনাহ করতেছি, টিভি ছবি দেখতেছি, কিন্তু আপনারা তো ভালো মানুষ আছেন, একটু আপনারা দোয়া করলে কি হয় না? আপনাদের দোয়ায় কি আমরা পার পেয়ে যাই না? আমরা না হলে খারাপ মানুষ, আপনারা ভালো মানুষ থেকে তাহলে কি লাভ হলো? আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার বিচারটা হলো, বেশিরভাগ মানুষ যখন অন্যায়ে লিপ্ত হয়ে যাবে, আর তার কারণে যখন আল্লাহর আযাব আর গজব আসবে, ভালো খারাপ সবার উপরে আসবে। কথা বলুন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম মহান আল্লাহকে বলছেন, ও আমার রব, আপনি খুশি আছেন কেমনে বুঝবো? বুঝতে পেরেছেন কথা? আপনি খুশি আছেন কেমনে বুঝবো? আল্লাহ তাবারক তাআলা বলেন, পয়গম্বর, আমি যদি খুশি থাকি, আমার বান্দার যখন যেটা দরকার তখন সেটা আমার বান্দার জন্য আমি দিয়ে দিব। আপনি নারাজ কখন হন সেটা কেমনে বুঝবো? আল্লাহ তাবারক তাআলা বলেন, আমার বান্দার যখন যেটা দরকার আমি তার বিপরীতটা তার উপরে তখন দেব। বাংলাদেশ 6 ঋতুর দেশ। পৃথিবীবাসীর উপরে আমার রবের কতটুকু অসন্তুষ্টি বিরাজ করছে। মরুভূমির দেশ দুবাই পানিতে ভাসতেছে, আর সোনার বাংলা বর্তমানে সৌদি আরবের চাইতে টেম্পারেচার বেড়ে গিয়েছে, আগুনের মধ্যে পড়তেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তারপরও বিড়িখোরগুলোর ফতুয়া থেমে নেই যে হুজুর, আমরা না হলে বিড়ি খাই, আপনারা এতগুলো ভালো মানুষ থেকে কি ফায়দা হলো? অল্প কিছুদিন আগে ভোলা গেছিলাম, দক্ষিণ অঞ্চলের ভোলা মাহফিল করতে গেছি। আপনাদের অনেকের যাওয়া আসা আছে। ওই এলাকার যানবাহন হলো বড় বড় লঞ্চ, বড় বড় জাহাজ। এক একটা জাহাজে 5,000 7,000 পর্যন্ত মানুষ যাওয়া যায়, 5 তলা 10 তলা পর্যন্ত জাহাজ হয়। তো ঢাকার থেকে ভোলা যেতে 7-8 ঘন্টা সময় লাগে। নিচতলার পরিবেশ একটু দুর্বল, ভাড়া একটু কম। উপরতলার পরিবেশ আরো উন্নত, ভাড়া আরো বেশি। একেবারে উপরতলা যেটা, সেটা ক্যাবিন, একবারে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়। এক বেচারি 500 টাকা দিয়ে নিচতলার টিকিট কাটছে, কিন্তু সেই নিচতলার তৃষ্ণা লাগছে, পানি খাওয়ার কোনো উপায় নাই। উপরতলা একটু ভিআইপি তো, পানি সাপ্লাই দেওয়া আছে, সে নিচতলা থেকে গিয়ে উপরতলায় পানি খেয়ে আসে। এখন মানুষজন দেখে তারা চিৎকার করে, কি গো, টাকা বাঁচাইবে না?
এ বেচারির হেডমের মধ্যে লাগছে, মানে ইজ্জতে বেঁধে গিয়েছে। সে চিন্তা করছে আমি উপরতলাতে যাবো না, কষ্টও কাউকে দিব না, বিরক্তও করব না, আবার টিটকারিও শুনবো না। ওর কাছে একটা মাটি খোঁড়ার জন্য লোহার শাবল থাকে না ভাই? কিরে ভাই কথা বুঝতে না? শাবল আছে। সে ভাবলেন 500 টাকা দিয়ে টিকিট কাটছি, নিজের সিটেই বসে আছি, কারো সিটের দিকেও যাব না, বিরক্ত করবো না, সিট বরাবর বসে লোহার শাবলটা দিয়ে জাহাজ ছিদ্র করতে শুরু করে দিয়েছে। কারণ 5 তলা জাহাজ তো এমনি নিচতলা পানির ভিতরে আছে, আর নদীর পানি মোটামুটি স্বচ্ছ খাওয়া যায়। তো আল্লাহর বান্দা ওই নিচতলা ছিদ্র করতে শুরু করে দিয়েছে। বলুন তো দেখি, নিচতলা যদি ছিদ্র হয়ে যায় উপরতলাওয়ালার কি সমস্যা আছে? কি রে ভাই, আছে? আছে নাকি? একটু দয়া করে কথা বলুন। নিচতলা যদি জাহাজের ছিদ্র হয়ে যায় উপরতলাওয়ালার সমস্যা আছে কি? আচ্ছা, ওই জাহাজে যদি একজন দরবেশ থাকে উনি কি ডুবে যাবে না? অনেকের আবার শব্দ আছে, ডুবে যাবে কি না? জাহাজ যদি ডুবে যায়, তোমার যদি এতই কেরামতি থাকে, তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও, যেহেতু তুমি জাহাজের ভিতরে যাইতেছ, সুতরাং জাহাজ যদি ডুবে যায় তাহলে ওই দরবেশের কোনো ছাপ। বোঝা গেল পাগল শুধু আমি একা নয়, পাগল আপনারা। জাহাজ যদি ডুবে যায় ওই জাহাজের কোন মানুষ যেমন নিস্তার পাবে না, সেম কায়দায় দুনিয়াটা হলো তেমনই একটা কারখানা, তেমন একটি ব্যবস্থাপনা। এই দুনিয়ার বেশিরভাগ মানুষ যখন পাপে নিমজ্জিত হয়ে যাবে, অন্যায় কাজ করতে শুরু করে দিবে, আল্লাহ রহমত বন্ধ হয়ে আযাব আর গজব চালু হয়ে যাবে। ওই আযাব আর গজবে ইমাম মুয়াজ্জিন ভালো মন্দ সবগুলো কষ্ট হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই তো মাঝে মাঝে ভূমিকম্প আসে, ভূমিকম্পের মাত্রা 606 হয়, ভূমিকম্পের মাত্রা 8 হয়, কিন্তু কোনদিন 6000 মাত্রার ভূমিকম্প হলো না, 20 মাত্রার ভূমিকম্প হলো না, 100 মাত্রার ভূমিকম্প হলো না। আল্লাহ তাবারক তাআলা 100 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে, 5-6 মাত্রা 4 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়া আল্লাহ সিগন্যাল দিতে চাই, সতর্ক করে দিতে চাই, বান্দা যতই লাফালাফি করো, আমি একটা নাড়া দিলে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, নবীজি আমার তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি হুকুম দেন, একটু মাত্র আপনি আমাকে হুকুম দেন, পুরা তায়েফ শহরকে মাটির নিচে তছনছ করে দিব, উড়িয়ে দিব। আল্লাহর হাবিব সেদিন দোয়া তো করে নাই, বরঞ্চ আপনার আমার জন্য ওই দিন রক্তাক্ত অবস্থায় দোয়া করেছিলেন, আয় আল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা অন্যায় করেছে, সাথে সাথে তুমি ধরে ফেলে দিয়েছো, কওমে লূতকে উলটপালট করে দিয়েছো, কওমে সামুদকে একবারে শেষ করে দিয়েছো, কিন্তু আমার কওম, আমার পুত্র, আমার উম্মতেরা যদি কোনো অন্যায় করে সাথে সাথে তুমি ধরো না, ওদেরকে টাইম দিও, সময় দিও, ফুরসত দিও, যাতে করে তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই গরমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মেসেজ দেয়, বান্দারে, দুনিয়াতে সামান্য কারেন্ট চলে গেলে, রোদের টেম্পারেচার বেড়ে গেলে, দুনিয়াতেই যদি টিকতে না পারো, দুনিয়াতেই যদি ঠিক থাকতে না পারো, যেদিন মাথা থেকে অর্ধ হাত উপরে সূর্য আসবে, সূর্যের তাপে জমিনগুলো পুরো তামা হয়ে যাবে, সেদিন যার যেই পরিমাণ আমল সেই পরিমাণ তার শাস্তি হবে। কেউ 1 হাঁটু পরিমাণ, কেউ 1 কোমর পর্যন্ত, কেউ 1 বুক পরিমাণ, আবার কেউ 1 গলা পরিমাণ, কেউ আবার ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এই গরম, ওই গরম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে মেসেজ দেয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সম্ভবত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বড় মুয়াদ্দিব হলেন কেমন করে? ইমাম গাজ্জালী বলেছিলেন, আমি বেয়াদব থেকে আদব শিখেছি, বেয়াদব যা করে আমি তার উল্টা করি। বেয়াদব বড়দেরকে সালাম দেয় না, বেয়াদব হক হালাল মেনে চলতে চায় না, আমি বেয়াদবের উল্টাটা করেছি, তার জন্য এত বড় মুয়াদ্দিব হয়ে গিয়েছি। আমার ভাইয়েরা, শুধু দুনিয়ার গরম থেকেই বাঁচা নয়, জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য শেষ রাত্রে আবহাওয়াটা ঠান্ডা হবে,
ফজরের নামাজ কাজা করে দিয়ে বিছানায় ঘুমালে চলবে না। ওই সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ জামাতে আদায় করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন আমাদের সম্মানিত বীর মহোদয় বসে আছেন, তিনার একটা সম্মান আছে, তিনার একটা ইজ্জত আছে, তিনার একটা দাম আছে, মূল্যায়ন আছে। বলুন তো দেখি, ওনার সামনে কি দাঁড়িয়ে বিড়ি খাওয়া যাবে? কে কে পারবেন দেখেন তো একটু? কেউ পারবেন না। ওনার সামনে কেউ দাঁড়িয়ে প্রসাদ করতে পারবেন? সেটাও পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। মেয়রকে ভয় করি, সম্মান করি, ওনার সামনে বিড়ি টানতে পারি না, ওনার সামনে দাঁড়িয়ে প্রসাদ করতে পারি না। মেয়র সামনে দেখেন কিন্তু পিছনে দেখেন না, আলোতে দেখতে পায়, অন্ধকারে দেখতে পারেন না। জেগে থাকলে নিজের খবরটা রাখতে পারেন, ঘুমিয়ে গেলে নিজের খবরটাও তেনার থাকে না। মহান আল্লাহ এমন একজন সত্তা, যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। এমন কি মনের ভিতরে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত আর পরিকল্পনা যদি থাকে, ওই মনের খবরটুকু পর্যন্ত রাখেন কে? মেয়র মহোদয়ের সম্মানের কারণে, অথবা তাকে ভালোবাসার কারণে, তাকে ইজ্জত করার কারণে, তাকে ভয় করার কারণে আমরা যদি ওনার সামনে অন্যায় করা ছেড়ে দিতে পারি, আল্লাহ সব জায়গায়, সব হালতে, সব পরিবেশে দেখে। ওই আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের করে যায়। যদি ভয় দেওয়া হয়ে যায়, সেই মানুষটাও সব গুনাহ থেকে বিরত থাকবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তাকে দেখেন গোটা দুনিয়ার মানুষেরা অন্ধকারে ডুবে আছে। ওই মানুষগুলোর ভিতরে যখন আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর বরত্ব আর আল্লাহর ভালোবাসা ঢুকে গেল, মানুষগুলো এত দামি, এত খাঁটি, এত পবিত্র হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ভয় করবো কাকে? আল্লাহর ভয় না থাকার কারণে সব জায়গাতে অন্যায় বেড়ে গিয়েছে। স্বামী স্ত্রীকে মেনে চলতে চায় না, স্ত্রী স্বামীকে দাম দিতে চায় না, বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না। প্রত্যেকটা জায়গায় অরাজকতা চলতেছে, ঠিক কিনা? ছেলে মেয়েরা বাবা মাকে সহ্য করতে পারে না। এখন তো ডিজিটাল জামানা, বাপ মার কাছে থাকতে চায় না, কাছে মিশতে চায় না, সব সময় একটু ফোন পেলেই আড়াল হয়ে যেতে চায় আমাদের বাচ্চাগুলো। কথা বলুন, ঠিক কিনা? দুপুরবেলা বাচ্চা কি দিয়ে খাবার খেয়েছে, বৈকাল বেলা জিজ্ঞেস করবেন দুপুরে কি দিয়ে খেয়েছে। ম্যাক্সিমাম ছোট্ট বাচ্চারা বলতে পারে না, কারণ বাচ্চায় ফোন টিপে আর মায়েরা আদর করে করে খাওয়ায় দেয়, বাচ্চায় কি খেয়েছে সেটাও জানে না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব কথার মূল কথা, এই দুনিয়াতে সবাই সবাইকে ফাঁকি দিচ্ছে। গোড়ার দিকে তাকায় দেখেন, আসল জায়গায় ফাঁকিবাজি চলতেছে। আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কে? দুনিয়ার যত নাজ নিয়ামত, সমস্ত নাজ নিয়ামত গুলো দিয়েছেন কে? একটু কি খেয়াল করে দেখেছেন, এই পৃথিবীতে যখন আপনার নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না, যখন আমি বক্তা ছিলাম না, যখন চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, মেয়র ছিলাম না, সামান্য একটা নাপাক পানির ফোঁটা বাবার অরুষের মধ্যে বিরাজমান, বাবার মা বৈধ ভালোবাসায় লিপ্ত হয়েছে, ওই পানির ফোঁটাটুকু মার রেহিমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। মাও জানে না, বাবাও জানে না। মনে করিয়েন না মায় বাবাই আপনারা জন্ম দিয়েছেন। যদি মা বাবার হাতেই ক্ষমতা থাকতো, অনেক মানুষ 12-14 বছর বিয়ে করেছে, সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনতে পায় না, ঠিক কিনা? সুতরাং আপনারে আমার বাবা মা তৈরি করে নাই, বাবা মা দুনিয়াতে আসার একজন মাধ্যম, কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন। মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে আল্লাহ তাআলা বড় করতে শুরু করে দিলেন।
খাবারের দরকার। মা আপনার আমার নারীর সাথে সংযোগ তৈরি করে দেয় নাই, আপনার আমার মায়ের নারীর সাথে আপনার আমার নারী সংযোগটুকু করে দিয়েছেন কে? 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে ধীরে ধীরে আপনাকে আমাকে গড়ে তুলেছেন। ঢুকেছিলাম সংক্ষিপ্ত রাস্তা দিয়া, বের হতে হবে, আপনি আমি বড় হয়ে গিয়েছি। মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই। কত বড় কুদরত আমার রব। সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়া দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? আমার ভাইয়েরা, দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা যখন আপনার আমার সিঙ্গেল খাবারের লাইনটা, মার সাথে সন্তানের যে সংযোগ থাকে, নারী দিয়ে খাবার খাওয়া হয়, এই সিঙ্গেল লাইনটাকে যখন ডিসকানেক্ট করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মার নারীর সাথে সিঙ্গেল লাইনটা বন্ধ হয়ে যেতে না যেতে তার আগের থেকেই আপনার আমার জন্য মার বুকে ডবল লাইনের খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন তিনি কে? এখনো এটা কাটা হয় নাই, এখনো আপনি আমি দুনিয়াতে আসি নাই, এখনো আপনি আমি মার কোল পর্যন্ত পৌঁছি নাই। আমি আসবো তার আগের থেকে আল্লাহ তাআলা মার বুকে খাবার রেডি করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাবারটা যদি ঠান্ডা হয়ে যায়, বাচ্চার নিউমোনিয়া হবে। গরম হয়ে গেলে বাচ্চায় খেতে পারবে না, বাচ্চার মুখ পুড়ে যাবে। একবারে যদি বেশি করে আসে, ঢোক গিলতে পারবে না, বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আবার যদি কম করে আসে, এই বাচ্চায় কম খাবার খেয়ে আমার ভাইরা পেট ভরবে না, কিন্তু এখনো কথা বলতে শিখে নাই। না বলে না বলে বাচ্চাটা মারা যাবে। আল্লাহ কত বড় কুদরতওয়ালা। খুব খেয়াল করে দেখুন, মার দুধের বোঁটাটার মধ্যে অসংখ্য ছিদ্র করে দিলেন। ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন, জিঙ্ক একজন মানুষের গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য, সমস্ত চাহিদা পূরণ করার জন্য যতগুলো উপাদানের দরকার, সবগুলো উপাদান দিয়া 2 থেকে 2.5টা বছর মার কোলের মধ্যে দুধ পান করায় লালন পালন করেছেন তিনি কে? দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। আল্লাহ তাআলা নরম নরম দাঁত উঠায়া দিলেন। এই নরম দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, ওই দাঁতগুলোকে চেঞ্জ করে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, দুনিয়াতে যত আইটেমের খাবার, প্রত্যেকটা মানুষের জিহ্বায় তত প্রকারের সফটওয়্যার, ছোট্ট ছোট্ট দানা দানা যতগুলো দেখা যায়, এগুলো এক একটার এক এক মতন কাজ। কোনটা লবণের স্বাদ, কোনটা ঝালের স্বাদ, কোনটা মামার ভাইরা টকের স্বাদ, কোনটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য আপনি আচার 12টা আইটেম মিক্সার করে তৈরি করেছেন। ওই 12 আইটেমের মিক্সারওয়ালা আচার মুখের জিহ্বায় দেওয়ার মতন 12 সফটওয়্যারে যখন ভরে গিয়েছে, এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? একটুখানি খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা মুখটাকে সামনে দিয়েছেন, নাক যদি পিছনে হতো, কোনো কিছু খাবার খাওয়ার আগে নাকে দেওয়া লাগতো। যদি রিপোর্ট আসতে 1 মিনিট 2 মিনিট দেরি লাগতো, 2 মিনিট খাবার নিয়ে অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে কোনো কিছু দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট ফায়দা হয়ে যায়। খাবার ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে, নাকটারে লম্বা করেছেন, চোখ দুটোকে কি সুন্দর করে ভিতরে ঢুকায়া দিয়েছেন। কারণ নাকে যদি ধাক্কা লাগে তেমন কোনো ক্ষতি হবে না, চোখে যদি ধাক্কা লেগে যায় চোখের মণিগুলো বের হয়ে যায়, পানিটুকু যদি বের হয়ে যায় আল্লাহর বান্দা আমার দুনিয়া দেখতে পারবে না। সেজন্য চোখের উপরে দিয়া সুন্দর করে কভার দিয়ে দিলেন, শক্ত হাড্ডি উপর দিয়া সানসেট দিয়ে দিলেন, তার উপরে পর্দা দিয়ে দিলেন, শাটার দিয়ে দিলেন। সামনে চলছেন, গাছের একটা ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মুহূর্তের মধ্যে চোখের পর্দা বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সব দেওয়ার পর
মাথার যদি কোনো একটা তার ছিঁড়ে যেত, যেমন পাবনায় গিয়ে পাবনা গারোতে দেখে আসুন কত কোটিপতির সন্তানেরা, কত সুদর্শন মানুষেরা, সব ঠিক আছে, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ দুর্বল হয়ে গিয়েছে, লোকটি এখন পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, দুনিয়ার কোন ডাক্তার তার চিকিৎসা পরীক্ষা করেও তার কোনো উপকার করতে পারছে না। আল্লাহ সবকিছু দেওয়ার পর আপনার আমার ওই চারটাকে ডিসকানেক্ট করে দেয়া যদি পাগল বানায় দিত, এই সারঘাট এলাকার কোন রাস্তার কিনারে আপনি আমিও কিন্তু সিরা ময়লা পায়জামা পরে শরীরের মধ্যে দুর্গন্ধ লাগায়া পলিথিনের বা কাগজ কুড়ায়া কুড়ায়া ন্যাংটা হয়ে হয়ে পচা খাবার খেয়ে খেয়ে সময়গুলো কাটায়া দিতাম। আমার ভাইয়েরা, এত নিয়ামত দিলেন যিনি, এখনো পর্যন্ত সুস্থ রাখলেন তিনি। আমার ভাইয়েরা, সে আল্লাহর সুস্থ নিয়ামত, সুস্থ দহি দেহ, সুস্থ মেমোরি পেয়ে ওই আল্লাহর কুদরতি কদমে 5টা বার সিজদা দেওয়ার দরকার আছে না নাই? কি করে মানুষ তার রবকে ভুলে থাকে? ভালো যদি না লাগে রবের হুকুম মানতে, কেউ আপনাকে বাধ্য করে নাই, মানতে আপনাকে হবে না। রবের নিয়ম যদি না মানেন, রবের অক্সিজেন টানা বন্ধ করে দেন। আল্লাহ, আমি তোমার নিয়ম মানবো না, তোমার অক্সিজেন গ্রহণ করবো না। মুখ আর নাকটা বন্ধ করে দেন তো দেখি কয় মিনিট বাঁচবেন। ভাই, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? নাক আর মুখ বন্ধ করে দেন, কয় মিনিট বাঁচবেন? 10 মিনিট। আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও বাঁচবেন না। আর কি করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখুন কত মানুষের মধ্যে অক্সিজেনের, নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগানো আছে। প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে দেখেন নরমাল অক্সিজেনটা টানলে 1 ঘন্টাতে 100 টাকা বিল দেওয়া লাগে, নরমালটা। আমার প্রিয় ভাইয়েরা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আজ পর্যন্ত কত অক্সিজেন টেনেছে আর কি বিল দেওয়া লাগছে। কারেন্টের আলো যদি ব্যবহার করেন, মাসে মাসে একটা চার্জ দেওয়া লাগে, বিল দেওয়া লাগে। 3 মাস যদি বিল দেওয়া বন্ধ করে দেন, লাইন কেটে দেওয়া যাবে, মামলা হয়ে যাবে। অথচ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যার আলো ব্যবহার করছেন, ওই মালিকের কাছে একটু কুদরতি কদমে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছ। আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। যদি করতাম, আমাদের দ্বারা কোনো অন্যায় সংগঠিত হইতো। সরকারকে বলবো, শুধু সেনাবাহিনী আর প্রশাসন আর পুলিশ আইন বাড়ায় লাভ হবে না। আল্লাহর ভয় মানুষের ভিতরে যদি জাগ্রত হয়ে যায়, ওই পুলিশগুলোকে বসে বসে খেতা সেলাই করতে হবে, কাজ কাম খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেলে কারো দ্বারা কোনো অন্যায় হইতে পারে। বাংলাদেশে 17 কোটি মানুষ, সবগুলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানুষ জমিনের আল টানতে পারে? কি গো পারে? পারে? আল্লাহওয়ালা মানুষেরা বউ ভাত দিয়া অন্য মেয়ের সাথে পরক্রিয়া করতে পারে? আল্লাহওয়ালা একজন বোন স্বামীকে ফাঁকি দিয়া অন্য ছেলের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে? আল্লাহওয়ালা মানুষেরা কোনোদিন গাঁজা খেতে পারে না। আল্লাহওয়ালা মানুষেরা কোনোদিন ফেন্সিডিলের ব্যবসা করতে পারে না। আল্লাহওয়ালা মানুষের দ্বারা কোনো জুলুম হতে পারে না, অন্যায় হতে পারে না, খারাপ কাজ হতে পারে না। আমার নবী এরকম সোনার একটা সমাজ তৈরি করে গিয়েছিলেন। নবীজির বিদায়ের পর হযরত আবু বকর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আমিরুল মুমিনিন, আর ওমর ফারুক হলেন প্রধান বিচারপতি। 2 বছর পর প্রধান বিচারপতি তার দায়িত্ব ছেড়ে দিতে চায়, চাকরি থেকে অব্যাহতি চায়। জিজ্ঞেস করা হলো, কেন আপনি চাকরি ছেড়ে দিতে চান? উনি বলেন, আমার উচ্চ আদালতে তেমন কোনো মামলা নাই, অযথা বসে বসে বেতন নেওয়ার দরকারটা কি? আর আমাদের মেম্বারদের দিকে তাকায় দেখেন, এরা বিচার করতে করতে খাবারের টাইম পর্যন্ত পায় না, ঠিক কিনা? আমার ভাই ভাইরা, সেজন্য প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করাইতে হবে। অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়,
আল্লাহর ভয় এমন একটা মহা অ্যান্টিবায়োটিক। চেয়ারম্যানও ভালো হয়ে যাবে, মেম্বারও ভালো হয়ে যাবে, জনগণও ভালো হয়ে যাবে, স্বামীও ভালো হয়ে যাবে, স্ত্রীও ভালো হয়ে যাবে, সন্তানও ভালো হয়ে যাবে, প্রধানমন্ত্রীও ভালো হয়ে যাবে, একবারে এ টু জেড আপ টু বটম সবগুলো যদি ভালো হয়ে যায়, মরার পরে জান্নাত তো পাওয়া যাবে যাবে, মরার আগেই যেন দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে আপনার আমার। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। মুসলমান হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে আপনারা আমারে নিষেধ করেছেন। আমাদের দেশে মুসলমান বানায়, মরার পরে আল্লাহ মুসলমান হতে বলেছেন। আল্লাহ বলেছেন আগে আর আমাদের দেশে বানায়, পরে মরার আগ পর্যন্ত নামাজের দাওয়াত দিলে দেখেন 40 বছরের বুড়ো মানুষ তারপর বলে কাপড় ঠিক নাই, 50 বছরেও নামাজের দাওয়াত দিলে কি সুন্দর করে উত্তর দেয় শরীর পাক নাই। 60 বছর বয়স তখন একই উত্তর দেয়, বলে আমার শরীর ঠিক নাই। আমার 50ও পাক নাই, 60 বছরও পাক নাই, 70 বছরও শরীর পাক নাই। হঠাৎ করে যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, বলুন তো দেখি আজরাইল তো শরীর পাক করার মতন সময় দিবে? এখানে যত মানুষ বসা এক্ষুনি নামাজের জন্য কাতারবন্দি করতে শুরু করেন, দেখবেন কিছু মানুষ সামনে যাবে আর কিছু মানুষ পিছনে যাবে। পিছনে যাওয়া মানুষগুলো যদি হাত ধরে বলেন এই ভাই পিছনে যাও কেন, সামনে চলো, তো দেখবেন আস্তে করে বলবে হুজুর শরীর পাক নাই, কাপড় পাক নাই। সুন্দর একটা মশালা জানেন, শরীর পাক নাই, কাপড় পাক নাই, 60 বছরও পাক নাই, 70 বছরও পাক নাই। একই মশালা দিয়ে খালি পার হয়ে যায়। আজরাইলের কাছে কিন্তু এই মশালা দিয়ে পার হওয়ার কোনো উপায়। আজরাইল ধরে জানটা কবজ যখন করে ফেলে দিবে, এই লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারবে না, সোজা জমিনে পড়ে থাকবে। খেয়াল করে দেখবেন মৃত্যুর পর চোখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলবে, মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলবে, হাতগুলো পাগুলো যেন আঁকা বাঁকা না হয় সোজা করে দেওয়ার জন্য ফিকির করবে। এলাকার লোকজন খাটলিতে তুলে নিয়ে সুন্দর করে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া রাখবে। আমার প্রিয় ভাইরা, এলাকার বড় হুজুরকে দাওয়াত দেওয়া হবে, কারণ এটা 60-70 বছরের পুরাতন নাপাক। এতদিনের পাক্কা নাপাক ছোট্ট হুজুরে পাক করতে পারবে না, এই জন্য বড় হুজুরের দরকার পড়ে। কথা বলুন ঠিক কিনা? বড়ই পাতার গরম পানি দিয়া 60-70 বছরের স্বঘোষিত পুরাতন নাপাককে পাক বানানোর জন্য কি সুন্দর করে ঘুষাঘুষি করা চলছে। আমার ভাইয়েরা সাথে ঘুষে নয়, আমার মনে হয় ওই যে মুরগি এখন চামড়া ছেলে ফেলে দেওয়া হয়, এই সিস্টেমটার নাম চাপায়ের ভাইয়েরা বলুন তো কি বলে? এটা রাজশাহী তো না? রাজশাহী ভাইয়েরা মুরগির যে চামড়া ছেড়ে দেয় এটাকে কি বলে গো? হ্যাঁ, ড্রেসিং করা। ভুয়া পাকা তোলা নয়, একেবারে চামড়া তুলে ফেলে দেওয়া। ছাগলের যেমন চামড়া তুলে ফেলে দেওয়া হয়, গরুর যেমন চামড়া তুলে ফেলে দেওয়া হয়, আমার তো মনে হয় 70 বছরের স্বঘোষিত নাপাক, এই নাপাকটাকে খালি বরুই পাতার গরম পানি দিয়ে পাক বানানো যাবে না, এর চামড়া তুলে ফেলে দেওয়ার দরকার। কথা বলুন ঠিক কিনা? কারণ এই 70 বছর ধরে নিজের জবানে ঘোষণা করেছে আমার শরীর পাক নাই, আমার কাপড় পাক নাই। কি চিটারিয়ার বাটপাড়ি চলছে রে বাবা! মরার আগ পর্যন্ত নাপাক, আর মরার পরে, আগে না পরে? কথা বলুন না, আগে না পরে? মরার পরে এই 70 বছরে নাপাককে পাক বানায়, সিজারিয়ার বাটপাড়ি করে আল্লাহর জান্নাতটাকে আপনি পাওয়া যায়। আমার প্রাণের ভাইয়েরা, মৃত্যুর আগ পর্যন্ত আগামীকাল ঘোষণা করা হলো এই ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ হবে, বৃষ্টি প্রার্থনা নামাজ হবে। অনেক নাফরমান কপাল পোড়া আল্লাহর বান্দা বহু আছে যারা এই ইস্তিসকার নামাজটাতেও হাজির হতে পারবে, অথচ 4 দোকানে তাদেরই বড় ফতোয়া। ওদের ফতোয়া শুনে মনে হয় মসজিদ থেকে যারা বের হয়ে আসতেছে এরাই সবচেয়ে বড় অপরাধী, আর ওর ফতোয়া শুনে মনে হয় কেবল সে জান্নাত থেকে বের হয়ে আসলো। কথা বলুন ঠিক কিনা? এই মাত্র জান্নাত থেকে বের হয়ে আসলো। ওর চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ। কয়েকদিন আগে কয়েকজন মহিলা চুল ধরে টানাটানি করতেছে, ধরে নেওয়া হলো জেলখানায়। জেলখানার গেটেও গিয়ে মারামারি করছে। পরে খবর পাওয়া গেল এগুলো বোতল খাইছে, বোঝে নাই।
ভাই কয়েকদিন আগেকার কথা, বোতল খেয়েছে, বোতল খেয়ে তারা চুল ধরে টানাটানি করতেছে। সেই নষ্ট মেয়েগুলোকে টিভির পর্দায় বসায় দেন, হুজুরদের বিরুদ্ধে একটু ফতোয়া দিতে লাগায় দেন। যারা বোতল খেয়ে রাস্তায় টানাটানি করে, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে, এদের দেখে মনে হয় কেবল জান্নাত থেকে আসছে। আর যত আকাম কুকাম হুজুররা করছে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জাতিকে এই পাপিষ্ট লোকগুলো ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলুন আমিন। আপনারা জেনে অবাক হবেন, মাত্র কয়েকদিন আগে আমার হিন্দু ভাইদের পূজা হলো। সেই পূজায় নাকি কে অগ্নি ধরাইছে, আগুন ধরাইছে, 2 জন মুসলমানকে মেরে ফেলে দেওয়া হলো। বাংলাদেশের পেপার, পত্রিকা, সাংবাদিক, সুশীল সমাজ, কুশীল সমাজ, সবগুলোর মধ্যে মুখের মধ্যে মনে হয় শয়তান প্রসাব করে দিয়েছে। এরা পেপার পত্রিকায় বলে না, মুখের মধ্যে সাউন্ড শোনা যায় না, কথা বলুন ঠিক কিনা? এই কামটা যদি উল্টাটা করতো, কোন একজন হিন্দুকে যদি মেরে ফেলে দেওয়া হতো গরুর ঈদে কিংবা কুরবানির ঈদে কিংবা এই রমজানের ঈদে, দেখতেন গোটা দুনিয়াতে আগুন ধরে যেত। আর এই সমস্ত নাস্তিক গুলো কাপড় খুলে নেংটা হয়ে নাচানাচি শুরু করে দিত, ঠিক কিনা? আমার প্রাণী ভাইয়েরা, এগুলো তো বলাও যাবে না, এগুলো বলাও যাবে না, আমাদেরকে সহ্য করতে হবে। আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মিছিল করতে গিয়ে শুনলাম আরো 2 জন শহীদ হয়ে গিয়েছে। সঠিক তথ্য, সঠিক খবরটাও পাওয়া যায় না। আমরা যাচ্ছি কোন দিকে? আজ প্রত্যেক দিন ফেসবুকে আপনি দেখছেন বাংলাদেশের 68,000 মেয়েকে ভারতে পাচার করা হয়েছে পতিতাবৃত্তি করার জন্য। এই মেয়েগুলো কারা? এই মেয়েগুলো ফেরেশতার চাইতে দামি মেয়েগুলো, যারা বোতল নিয়ে টানাটানি করে, যাদেরকে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, যারা হিন্দুদের সাথে নিজেদেরকে ডিভাইডেড করতে চায় না। আমাদেরকে মনে করে যে এদের মন ছোট, এরা সুশীল না, এরা হলো ব্যাকডেট জামানার মানুষ, ওরা হলো সুশীল। হিন্দু আর মুসলমান বন্ধুত্ব তৈরি করেছে, বন্ধুত্ব তৈরি করে ওদের পোশাক খায়, ওদের আপনার পূজাতে যায়, মণ্ডপে যায়। মুসলমানদের সাথে মেয়েদের কাছ থেকে তারা কোরআন শিখতে চায়, মাসালা শিখতে চায়, ইসলাম শিখতে চায়। বন্ধুত্ব পাতায় বলো চলো একটু নিরিবিলি আকাম কুকাম করে নেই। আকাম কুকাম করতে গিয়ে ভিডিও ধারণ করে, এই ভিডিও ধারণ করে বলে যদি আমার সাথে নিয়মিত দেখা না করো, আমার বন্ধুদের সাথে যদি মিলামিশা না করো, তাইলে কিন্তু এটা ফাঁস করে দিব, এটা ছেড়ে দিব, তোমার বাপ মার কাছে পাঠায়া দিব। সে তখন ব্ল্যাকমেল হয়ে যায়, নিরুপায় হয়ে অকাতরে সংঘবদ্ধ করে তাদেরকে ধর্ষণ করে। এক পর্যায়ে যখন জিম্মি হয়ে যাচ্ছে, তাদেরকে বর্ডার পার করে যৌন দাসী বানায় 68,000 বাংলাদেশে আপনার আমার মা বোনকে তারা যৌন কৃতদাস বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমিনটা আরেকটু ধীরে বলেন, ভয় আছে তো? জোরে বলেন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইরা, কোন দিকে যাচ্ছে জাতি? সম্মানিত বন্ধুরা আমার, আজ আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা শোনাতে চাই। এক শকুনের বাচ্চা তার মাকে বলছে, মা গো, অনেকদিন থেকে গরুর গোস্ত খাইনি, আমার একটু গরুর গোস্ত নিয়ে এসে দাও। এখন যে গরুর গোস্তের দাম বেড়ে গিয়েছে 700 টাকা কেজি, মানুষই পায় না। শকুনের কি খবর আছে ভাই? শকুনের কোনো খবর নাই। আর যদি গরু মরে যায়, আমার দেশের কিছু অসাধু গরু ব্যবসায়ী আছে, গোস্ত ব্যবসায়ী আছে, মরাটারও জবাই করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা, শকুন তো আর গরুর গোস্ত খুঁজে পায় না। চিন্তা করলো, ছেলে আমার বাচ্চা গোস্ত খেতে চেয়েছে, কেমনি পাওয়া যায়? খুঁজতে 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 গিয়া আমার বলতে ভুল হয়ে গেছে, সে মানুষের গোস্ত খেতে চেয়েছে। শকুনের বাচ্চা মানুষের গোস্ত খেতে চেয়েছে। এখন মানুষের গোস্ত কেমনে পাওয়া যাবে? শকুনটা চিন্তা করলো, তাহলে কিছু আমাকে আগের থেকে একটা প্রসেস মেনটেন করে যেতে হবে, সিরিয়াল সিস্টেম মেনটেন করে যেতে হবে। শকুনটা আস্তে করে গিয়া এক টুকরা শুকুরের গোস্ত, শোর চেনেন আপনারা? শুকুরের গোস্ত নিয়ে আস্তে করে গিয়া মুসলমানদের আপনার আমার যেমন বড় মসজিদ, রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদ অথবা বাইতুল মুকাররম মসজিদ, একেবারে মসজিদে ইমামি মেম্বরের সামনে শুক্রবারে দিন ছেড়ে দিয়েছে। হাতের মধ্যে নিয়ে দেখা গেল পাক্কা একবারে শুকুরের গোস্ত। আমার ভাইয়েরা, মুসলমানদের তো রাগ শুরু হয়ে গেল, কি এত বড় সাহস হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদের মধ্যে শুকুরের গোস্ত ফেলছে, এদেরকে দেখে ছাড়বো। আবার শকুনটা আরো একটা বুদ্ধি খাটায়া এবার গরুর এক টুকরা গোস্ত নিয়ে যায়, আস্তে করে হিন্দুদের মন্দিরের মাথার উপরে রেখে দিয়েছে। সকালবেলা ঠাকুর মহোদয়
নম নমর পূজা করতে আসছে। কি যে বলে না বলে, একটা কথা কিন্তু সত্য বলে, বেচারিকে ধন্যবাদ দেওয়ার দরকার। সমস্ত ঠাকুরেরা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ ওরা একটা কথা সত্য বলে, নম নম নম। এই সারাঙ্গুলের ইশারা দিয়া উপরের বৃদ্ধাঙ্গুলটা ঝুঁকায় ঝুঁকায় বলে, নম নম নম, যা কিছু নিয়ে আসতেছ সব আমি নেব, উপরের কাঁচকলা তোর ভগবান তোদেরকে দেব। দেখবেন আমরা যা কিছু নিয়ে গেছি ঠাকুরের সব খাইছে, কাঁচকলাই খালি আমাদের কপালে জুটছে। কথা বলুন ঠিক কিনা? এরা সত্য কথা বলেছে। এইটা প্রিয় ভাইয়েরা আমার, ঠাকুর হাতের মধ্যে নিয়ে দেখে গরু মাংস, গরুর গোস্ত। গরু নাকি তাদের মা, এজন্য গরুর গোস্ত তারা জিন্দগিতে কোনোদিন বলে না। ওরা বলে মাংস, মা যোগ অংশ, মায়ের অংশকে মাংস বলা হয়। ঠাকুরেরা কাঁদতে শুরু করে দিলেন, এত বড় সাহস, আমাদের মায়ের অংশ, তা আবার আমাদের দেবীর মাথায়। এই কাম মুসলমান ছাড়া কেউ করে নাই। হিন্দুরা প্রস্তুতি নিতে শুরু করে দিল যুদ্ধ করার জন্য। মুসলমানরা প্রস্তুতি নিতে শুরু করলো হিন্দুদেরকে দেখে নেওয়ার জন্য। দিন তারিখ ঠিক করা হলো, খোলা ময়দানে লড়াই শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এই যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ পড়ে জমিনে যখন পড়ে রইল, ওই শকুন পুরানিটা এক দৌড় দিয়া বাচ্চাটাকে পিঠের উপরে চড়া নিয়া ময়দানে ছেড়ে দিয়া বলে, দেখো কি সুন্দর বুদ্ধি, তুমি একটা মানুষের গোস্ত খেতে চেয়েছিলে, এখন হাজার হাজার মানুষ পড়ে আছে, তুমি কেন তোমার 14 গোষ্ঠী কি কিয়ামত পর্যন্ত গোস্ত খেয়ে আর শেষ করতে পারবে না? আজকে যারা হিন্দু আর মুসলমানের দাঙ্গা লাগাতে চায়, মন্দিরের মধ্যে নিজেরা আগুন ধরায়া এই দেশটাকে আমার ভাইয়েরা অশান্ত করে ফেলে দিতে চায়, সরকারকে অনুরোধ করব, আমরা উস্কানি দেই না, উস্কানি দেয় তারা। ওরা মানুষ নয়, ওরা হলো শকুনের মতন। গোস্ত খাওয়ার জন্য, বাংলার জমিনটাকে নতুন করে রক্তর দিকে ঠেলে দেওয়ার জন্য, নতুন করে সংঘাত বাড়ানোর জন্য, বাংলার জমিনে আবার নতুন করে রক্তের বন্যা বয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? প্রশাসনের কাছে অনুরোধ করব, সময় থাকতে শকুনগুলোকে যদি চিহ্নিত করতে না পারেন, নির্ঘাত দেশের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোন উস্কানির পক্ষে নয়, আমরা হিন্দুদের পক্ষে উপরে জুলুম করতে চাই না। আমার নবী পরিষ্কার ভাবে নিষেধ করে গিয়েছেন যে তোমরা বিধর্মীদেরকে গালি দিও না, ওদের দেবদেবতাকে গালি দিও না। যদি ওদের দেবদেবতাকে তোমরা গালি দাও, ওরাও একদিন তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে গালি দিবে। সুতরাং তাদের দেবদেবীকে গালি দিও না। সম্ভবত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক হিন্দু বেচারি, এক অমুসলিম বেচারি মসজিদে নববীতে গিয়ে প্রসাব করতে শুরু করে দিয়েছে। আল্লাহর কি কাম, আল্লাহর হাবিব তাকে ডেকে নিয়ে বলছে যে দেখো, তোমরা যখন তোমাদের মসজিদ, তোমাদের মন্দির অথবা গির্জায় যেমন ইবাদত করো, এটাও আমাদের ইবাদতের জায়গা, তুমি এখানে প্রসাব করেছো কেন? আল্লাহর তোমার ভাগ্য যে আমি সামনে ছিলাম, নইলে ওমর কিন্তু তোমার কানের তালা ফাটায়া দিত। অমুসলিম বুঝতে পেরেছে নবীর আদর্শটা এরকম হবে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু প্রসাব করি নাই, আমি আপনাকে পরীক্ষাও করেছি। যিনি মুহাম্মদ হবেন, যিনি শেষ নবী হবেন, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ হবেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী হবেন না, তিনি কোমল হৃদয়ের, নরম হৃদয়ের, সুন্দর মনের অধিকার হবেন। আসলেই আপনার ভিতরে সেই গুণ আর বৈশিষ্ট্য আছে কিনা সেটাকে আমি পরীক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করেছি। আমাকে আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আমার দেশের হাজার হাজার মুসলমানদের কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উদার মনের অধিকারী আমার বন্ধুকে তারা প্রেম, ভালোবাসা, ইসলাম শিখার নাম দিয়া সম্পর্ক কায়েম করে গোপন ভিডিও ধারণ করে নির্বিচারে নিয়মিত ধর্ষণ করছে। তাদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান ঢুকিয়ে দিচ্ছে, জোরপূর্বক তাদেরকে হিন্দু বানাচ্ছে, জোরপূর্বক তাদেরকে পাচার করা হচ্ছে। অথচ বাংলাদেশের মিডিয়াগুলো নীরব, প্রশাসন নীরব, সবগুলো যেন তামাশা দেখতেছে। কঠিন এক গভীর ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, হবে না তো হবে কি? বলে ওয়াজ শুনে লাভ কি? ওরা এদিকে যায় না, ওরা কনসার্টে যায়,
ওরা নাচ গানে যায়, ওদের বন্ধুদের তালিকায় দেখবেন মুসলমানদের চাইতে হিন্দু বন্ধু বান্ধবের তালিকা ওদের বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের দাবি এই ষড়যন্ত্রগুলো বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এদের নাকি দেবতা ৩৩,০০০ দেবতা। কতগুলো দেবতা? ৩৩,০০০। কিন্তু মুসলমানকে শায়েস্তা করার জন্য সংগঠন তাদের একটা, স্লোগান তাদের একটা, শুধু হিন্দুদের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে। কি পরিষদ? 3 ধর্মের লোকের ঐক্য পরিষদ তৈরি হয়েছে। আর আমার দেশের মুসলমানদের দিকে তাকায় দেখেন, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস। আবার আহলে হাদিসের মধ্যে অনেক ফেরকা আছে না নাই? আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস জামায়াতে কি জানো। আবার এরা বলে, আমি সেদিন দেখলাম এদের মধ্যে থেকে একজন বললেন যে হিন্দুরা জান্নাতে যেতে পারবে কিন্তু হানাফিরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওর ফতোয়া ওর কাছে থাক, কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলতে চাই বন্ধুরা আমার, আহলে হানাফিরা অতটা পরিমাণ ইমামে আবু হানিফাকে মানে না যতটা পরিমাণ আহলে হাদিসের ভাইরা তাদের শায়েখকে মানে। কথা বলুন ঠিক কিনা? সত্যিকারে বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আহলে হাদিসের ভাইরা তাদের শায়েখকে যেই পরিমাণ মেনে চলে, হানাফির ভাইরা ইমাম আবু হানিফাকে সেই পরিমাণ মানতে পারে। শায়েখকে মানা যাবে, ইমাম আবু হানিফাকে মানা যাবে না। এখন ওনারা বলবে যে আমরা তো শায়েখকে মানি না, কোরআন সুন্নাহর আলোকে শায়েখ যেটা বলে সেইটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। কোরআন সুন্নাহর আলোকে শায়েখ যদি কোনো কথা বলে সেটা যদি মানা যায়, কোরআন সুন্নাহর আলোকে ইমাম আবু হানিফা বললে কি ওইটা মানা যাবে না? কথা বলুন, মানা যাবে কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, নতুন কিছু আবিষ্কার হলে সেটা যদি বেদাত হয়ে যায়, মসজিদগুলোর উপরে কি সুন্দর করে লিখে দিয়েছে আহলে হাদিস মসজিদ। এটা তো নবীর জামানায় ছিল। এই কথা বলছেন না কেন? এটুকু আপনারা বোঝেন না? নবীজির জামানায় মসজিদের উপরে সুন্দর করে লেখা ছিল আহলে হাদিস জামে মসজিদ, ছিল না? ও ওনারা করলে দোষ নয়, মানুষ করলে দোষ হয়। আল্লাহ জাতিকে এই চক্রান্তগুলো বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার শেষ মেসেজ, সুন্দর পরিষ্কার ক্লিয়ার কথা, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আর বিচ্ছিন্ন হব না। এখন সামনে দুঃসময় চলে এসেছে। আমাদের এই বিচ্ছিন্নতার কারণে, দলাদলি আর গ্রুপিং এর কারণে আজকে আমার মা বোনগুলোকে দূরে সরায়া প্রেম প্রীতি ভালোবাসার প্রমাণ দেখায়া প্রতিনিয়ত ফেসবুকে আপনার চোখের সামনে আসতেছে ৬৮,০০০ মুসলমানদের মেয়েদেরকে তারা কৃতদাস বানায়া, যৌনকর্মী বানায়া পতিতালয়ে বিক্রি করে ফেলে দিয়েছে। এরপর মুসলমানদের বিবেক জাগ্রত হয় না। দুইজন মুসলমানকে দিবা রোকে মন্দিরে আগুন লাগানোর অপবাদ দিয়ে পিঠে মেরে ফেলে দেওয়া হলো। বাংলার জমিনে প্রতিবাদ হয় না, অথচ নাম মুসলমান রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতন, একটা বডির মতন। মাথায় যদি কোনো ফোঁট বের হয়, শরীরটা ব্যথায় কাতর হয়ে যায়। পায়ে যদি কোনো কাটা ফুটে যায়, গোটা শরীরটা ব্যথায় অসুস্থ হয়ে যায়। সেম কায়দায় পৃথিবীর কোন প্রান্তরে একজন মুসলমান যদি কষ্টে পড়ে যায়, গোটা পৃথিবীর মুসলমান ব্যথায় ব্যথিত হবে। এটা হলো প্রকৃত মুসলমানের ঈমানের পরিচয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাকায় দেখেন ফিলিস্তিনের জমিনে বাড়ি নাই, ঘর নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কিচ্ছুই নাই। সেই ফিলিস্তিনি ভাইদের উপরে নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী। যারা তাদের কিছু পণ্য আছে, কোকা কোলা সহ আরো ইসরায়েলের অনেকগুলো পণ্য আছে। আমরা যেই ওগুলো কিনে কিনে খাই, এখান থেকে যেই 2-1 টাকা লাভ হয়, তার একটা পার্সেন্টেজ তাদের জন্য চলে যায়। সেই টাকা দিয়ে তারা অস্ত্র কেনেন, ওই অস্ত্র দিয়ে আপনার আমার মুসলমানদের ভাই বোনদের কলিজাকে ঝাঁঝরা করে দেয়। আমরা মুসলমান দাবি করি আর ইহুদিদের অস্ত্রের টাকা যোগান দেই। এগুলো নামধারী কপাল পোড়া মুসলমানের পরিচয়, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ সর্বমুখী নানান পাপ আর পাপাচার, জেনার ব্যভিচার, অন্যায় আর অনাচার ছেড়ে গিয়েছে। সেজন্য আল্লাহর রহমত বিদায় নিয়ে আসার গজব চালু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এখানে সালাতুল ইস্তিসকার নামাজ হবে আগামীকাল। নামাজ পড়তে আসবে কারা? বিড়ি টানতে টানতে ফজরের সময় নামাজ কারা কাজা করেছিল তারা।
নামাজের ইস্তেসকা আদায় করবে যারা, নামাজ পড়ে গিয়ে জোহরের নামাজও কাজা করবে তারা, বিড়ি টানাটানি করবে তারা, নামাজ পড়তে আসবে কারা, যাদের বউ বেটিরা পায়জামা ডিভাইডিং পরে, মাথা বের করে রাখে, বুক বের করে রাখে, তারা নামাজ পড়তে আসবে। আমার প্রিয় ভাইরা, টিউবে যদি ফাটা থাকে, ওই ফাটা টিউবে যেমন পাম দিলে কাম হয় না, জাহাজের একটা জায়গায় ছিদ্র হয়ে গেলে পুরা জাহাজ যেমন ডুবে গেলে আর কাউকে বাঁচানো যায় না, বেশিরভাগ মানুষ যখন অন্যায় লিপ্ত হয়ে যায় আল্লাহর রহমত বন্ধ হয়ে তখন আযাব আর গজব চালু হয়ে যায়। এজন্য শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে সকলগুলো তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে আসার সময় নামাজের আগে অথবা পরে মুনাজাতের পূর্বক্ষণে ইমাম সাহেব আপনাকে আমাকে বলবে যে আমরা তওবা করি, আমরাও তওবা করব, কিন্তু তওবা আমাদেরগুলো হয় না, আমাদেরটা হয় তওবা আবার। এখন করলাম তওবা, যাওয়ার সময় শুরু করে দিলাম আবার, এখন তওবা করলাম বিড়ি খাবো না, যাওয়ার সময় নঙ্গির ট্যাগ থেকে বিড়ি বের করে টানে আর মজার সুখে গান শুনে আর বাড়িতে যায়। আপনাদের আমাদেরকে আরো বলে যে হুজুর এত ওয়াজ দিয়ে কই ফায়দা, কি লাভ হয়, কি লাভ নিবেন আপনি বলেন? পড়েছিলেন নর্দমায়, পড়েছিলেন নোংরা জায়গায়, পড়েছিলেন টিভি, ছবি, জেনা, ব্যভিচার, পাপ, পাপাচার, অন্যায়, অনাচার, সুদ, ঘুষ, সবকিছু অন্যায়ের মধ্যে পড়েছিলেন। ওখান থেকে মাত্র 2 ঘন্টার জন্য উঠে এসে বসেছেন এই জান্নাতের বাগানে। এখান থেকেও যখন ফিরে যাবেন দেখবেন টিভির চ্যানেল অন না করলে ঘুম ধরতে চায় না, ফেসবুক না চালে ঘুম ধরতে চায় না। আমার ভাইরা নর্দমা থেকে উঠে এসেছেন, আবার গিয়ে নর্দমাতে ঢুকে পড়বেন। মাত্র 2 ঘন্টার ওয়াজ দিয়ে কতই উপকার চাইতেছেন বলেন? এই জন্য প্রিয় ভাইরা বিবেককে জাগ্রত করুন, অন্যায় থেকে সরে আসুন। রহমত আর বরকত পেতে হলে সব গুনার কাজগুলোকে ছেড়ে দিতে হবে। বন্ধু সবাই তো জানি ডায়াবেটিসের জন্য প্রাণঘাতক হচ্ছে মিষ্টি, ডায়াবেটিসের ঔষধও খাচ্ছেন আর দিনে 3 কেজি করে মিষ্টি চালাইতেছেন। বুঝতে কি কোন কষ্ট হচ্ছে? 3 কেজি যদি দিনে মিষ্টি খায়, ডায়াবেটিসের ওষুধ খেয়ে কোনো লাভ হবে? আমার ভাইয়েরা সেই পরিমাণ, যেই পরিমাণ পাপ করছি সেই পরিমাণ আমরা পাপ থেকে তওবা করে ফিরতেও পারি নাই, নেকির কামটা আমরা করতে পারছি না। কি করে বলুন, কি করে আমরা আল্লাহর রহমত প্রত্যাশা করতে পারি? তারপর আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন যতই অন্যায় করো আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমার ভাইরা জীবনে যত কাজ করেন, যত অন্যায় করেন, যত পাপ করেন, একবার যদি খাস দিলে তওবা করে ফেলে দেন, সারা জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, পাপ পরিমাণ নেকি দান করে দিবেন আমার আল্লাহ। আমার পাশে বসা সম্মানিত বড় ভাই, মনে করেন উনি গুনাহ করেছেন 100, এক্ষুনি যদি তওবা করেন আল্লাহ 100টা গুনাহ মাফ করে দিবেন, 100টা নেকি দান করে দিবেন। সামনের একজন মানুষ তিনি গুনাহ করেছেন 1000, এক্ষুনি যদি তিনি তওবা করেন আল্লাহ 1000 গুনাহ মাফ করে দিবেন, 1000 নেকিও তারে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বাবা মা যেই সন্তান বেশি কামাই করে ওই সন্তানকেই বেশি ভালোবাসে, কিন্তু আল্লাহর নিয়মটা বড় ব্যতিক্রম। আল্লাহ নেককার চাইতে গুনাহগার বান্দাকে বেশি দয়া করে, মায়া করে, ভালোবাসে এবং বড় বড় অফার দিয়া তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কালকের ইস্তেসকার নামাজ কবুল হওয়ার শর্ত, কালকে বৃষ্টির প্রার্থনা নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আজকে তওবা করে বাসায় ফিরতে হবে, ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। বাড়িতে যদি বিবির জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বোনের জন্য পাতলা কাপড় থাকে, আগুন ধরায় দিয়া পুড়ায় ফেলে দিতে হবে।
এগুলো দান পর্যন্ত করা যাবে না। কারণ নিজে বের কাপড়, ওই কাপড় উপরে ইজ্জত বের করে দেখালে গুনাহ হয়। এটা যদি কোনো গরিব মেয়েকে দান করেন, সে মেয়েটাও যদি ওই কাপড় উপরে ইজ্জত বের করে দেখায়, তাতেও গুনাহ হবে। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, এই বেপরদা আমাদের কাছে কোনো ব্যাপার। বেপরদাটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে, বেপরদা এখন ধর্ষণ হয়ে গিয়েছে। পর্দাকেও যেন ডিজিটাল পর্দা বানিয়ে ফেলে দিয়েছে। সম্ভবত আর অল্প কিছু দূরে এই দিকে গেলে আপনাদের সারঘাট নদী কিংবা পদ্মা নদী আছে না ভাই আমার, পদ্মা নদীর কিনারে নানি আর নাতি দুইজন গোসল করতে গিয়েছেন। নদীর খাড়া কাছি গোসল করতে গিয়েছেন। নদীতে গোসল করা, পুকুরে গোসল করা দেশের কিছু নয়। দক্ষিণ অঞ্চলে যারা গিয়েছেন তারা দেখেছেন নদীর ঘাটটাকে সুন্দর করে তারা পর্দা করে ঘিরে রেখে দেয়, যাতে করে মা বোনরা গোসল করলে তাদের চেহারা, তাদের শরীর না দেখা যায়। কিন্তু আমাদের এলাকার মধ্যে রাস্তার কিনারে ওপেনলি মায়েরা খালি গায়ে, ভিজা গায়ে রাস্তায় কিংবা পুকুরে পর্যন্ত গোসল করে। ভাইয়ের আমার, নদীতে গোসল করতে গিয়েছেন, নাতির কাঁধের উপরে কাপড় চাপায় দেয়া বলছেন, যখন আমি গোসল করতে নামবো কোন পরপুরুষ আসলে আমারে ডাক দিবা, পরপুরুষ আসলে ডাক দিবা। এই বলে নাতি নদীতে গোসল করতে নেমেছেন। নাতি চিৎকার শুরু করেছে, নানি গো, ও নানি, জলদি করে নদী থেকে উঠে আসো, মানুষ এসেছে, মানুষ এসেছে। নানি এসে উঠে দেখেন মানুষ নয়, চুরিওয়ালা এসেছেন, ফিতাওয়ালা, মালাওয়ালা আসছে। আমাদের মায়েদের দিকে তাকায় দেখেন আলেম দেখে পর্দা করে, বিয়াই তাও জামাই দেখে পর্দা করে, শ্বশুর দেখে পর্দা করে। চুরিওয়ালা মালাওয়ালাদের কাছে আমাদের মায়েরা পর্দা লাগে। এটা ইসলাম না বাটপারি? 100% সিটারি আর 2 নাম্বারি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নাতির কানের মধ্যে সিমটি কেটে বলে, এটা তো চুরিওয়ালা, মালাওয়ালা, ফিতাওয়ালা। আবার নদীতে গোসল করতে নামছে, এবার চিৎকার শুরু করছে, নানি গোসল করে ওঠো। উঠে এসে দেখে গোয়াল, যেটা মানুষের বাড়ি থেকে গরুর দুধ নিয়ে চলে যায়। খেয়াল করে দেখবেন গোয়ালের সামনে কিন্তু আমাদের মা বোনেরা মাথায় কিংবা বুকে কাপড় রাখতে চায়। একটু পরে আবার নেমেছে, নাতি চিৎকার শুরু করেছে, নাতি গো, নানি গো, জলদি করে উঠে আসো, মানুষ এসেছে। তাকায় দেখে কাজের লোক। বাড়িতে যদি কোনো লোকজন কাজ করে দেখবেন আমাদের মা বোনেরা তাদের সামনে মাথায় কাপড় দিতে লাগে না, কাপড় দেওয়া লাগে না। মনে হয় এটা কি ইসলাম তারা বানিয়েছে। গোয়ালের সামনে কাপড় দেওয়া লাগে না, চুরিওয়ালা, ফিতাওয়ালার সামনে কাপড় দেওয়া লাগে না। বাড়িতে কোনো মানুষজন কাজ করলে মনে হয় মাথায় কাপড় দেওয়া লাগে না। নাতি চিন্তা করতেছে মানুষ কোনটা আর অমানুষ কোনটা, তাই তো বুঝলাম না। যে আসে আসুক, আমি আর ডাক দিব না। ইমাম সাহেব নতুন ছেলে দেখে গল্প করতেছে। নানি এবার মনের সুখে গোসল করে সামনে উঠে আসছে। সামনে আসার পর ইমামের সামনে যখন পড়ছে, দুনিয়ার সব শরম আর লজ্জা তখন দেখবেন আমাদের মায়েদের নাকে লাগে। তখন আর লজ্জা কোথাও থাকে না, সব লজ্জা শরম নাক বরাবর ধাক্কা লাগে। দেখবেন নাক ঢাকা শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এমনি তো দুপুর বেলা তাতে ভিজা কাপড়, এখন হুজুর দেখে লাগছে শরম, কাপড় ধরে করছে টানাটানি। যেটুকুই ছিল ঢাকা ওইটুকুই আবার ফাঁকা করে দেখায়। আমার প্রিয় ভাইয়েরা, কিছু বোনেরা এত শর্টকাট করে জামা বানায়, জামার ঝুল পাছার করে উঠে চলে আসে। সামনে যদি বিয়াই পড়ে যায়, সামনে যদি ভাসুর পড়ে যায়, সামনে যদি শ্বশুর পড়ে যায়, সামনে যদি ইমাম সাহেব পড়ে যায়, তখন দেখবেন পায়ে জামার ঝুল ধরে টানাটানি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আরে ঝুল বানাইছে না আধা হাত, টেনে কি আর 1.5 হাত হবে ভাই? টেনে 1.5 হাত হবে না। এই জন্য ঝুলটাকে লম্বা করতে হবে। এগুলো পর্দা না, এগুলো হলো 100% চিটারি, বাটপারি আর 2 নম্বরই। এভাবে যদি আপনার আমার পাপার পাপাচার, জেনার, ব্যভিচার, চোখের জেনা, কানের জেনা, আপনার আমার মাথা মস্তিষ্কের জেনা, সব দিকে যদি ছেয়ে যায়, এই জমিনে রহমত আর বরকত প্রত্যাশা করা যায় না, রহমতের বৃষ্টি আশা করা যায় না, আল্লাহর আযাব আর গজব ছাড়া। এজন্য প্রিয় মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা সালাতুল ইস্তিসকার নামাজে আসতে পারবেন না, কিন্তু আপনাদেরও কিছু করণীয় আছে। এই 2 নম্বরই ধোঁকাবাজি, পর্দা বন্ধ করতে হবে। পর্দা যেটা হবে ইমামের জন্য, মুয়াজ্জিমের জন্য, শ্বশুরের জন্য, চাচার জন্য, ভাসুরের জন্য নয়। পর্দা হবে সম্পূর্ণরূপে আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কথা বলুন ঠিক কিনা?
স্বামী বাড়িতে আসলে কি সুন্দর করে তাদের সামনে ঝগড়া শুরু করে দেয়, কসকসা আওয়াজে শব্দ শুরু করে দেয়। কিন্তু যখন রাজশাহীতে মার্কেট করতে যায়, রিক্সাওয়ালাকে কোমল সুরে নরম করে কি ডাক মারে গো, ভাইয়া নিউ মার্কেট যাবেন? রিক্সাওয়ালার বউ কি অত সুন্দর ভাইয়া বলে ডাক মারে? রিক্সাওয়ালা বলে এই প্যাসেঞ্জার ছাড়া যাবে না। নিউ মার্কেটের ভাড়া 150 টাকা, ডাক শুনে কমে গেছে 100, ভাড়া নেমে এসেছে 50-এ, তার মানে প্যাসেঞ্জারটা তার নিতেই হবে। প্রিয় ভাইয়েরা, আমার রিক্সায় যখন চড়ে খেয়াল করে দেখবেন শরীরের পাওয়ার বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, শো করে টান দিয়ে নিউ মার্কেটে ঢুকায় দেয়, ঠিক কিনা? আমার প্রাণের মায়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এমন একটা পাওয়ার ব্যাংক বানিয়ে দিয়েছেন, আপনাদের নাম পরমার নাম হচ্ছে হাওয়া। হাওয়া মানে বাতাস, হাওয়া মানে প্রাণ। আপনাদের প্রাণ দিলে ভালো কাম হয়, আবার আপনারাও প্রাণ দিলে যুবকেরা জীবন বাজি রেখে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় মায়েরা, বিনয়ের সঙ্গে আহ্বান করব, রিক্সাওয়ালার সাথে কোমল আওয়াজ নয়, নরম আওয়াজ নয়। কোরআন সুন্নাহর মাসালা আমার মায়েরা জানে না। পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়, কোরআন সুন্নাহর নির্দেশনা হলো সংক্ষিপ্ত কথা বলো, কর্কশ ভাবে কথা বলো। এমন ভাবে কথা বলিও না তোমার কথার আকর্ষণে 2 মিনিটের কথা যেন 3 মিনিট লম্বা না হয়ে যায়। তোমার কর্কশতার তার কারণে তার 2 মিনিটের কথা যেন কবে 1 মিনিটে চলে আসে। কিন্তু আমাদের মায়েদের দিকে তাকায় দেখেন, স্বামীর সাথে মজা করে গল্প করতে পারে না, আর মোবাইল ফোনে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই আর তালতো ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প শুরু করে দেয়, ঠিক কিনা? সব দোষ শুধু মায়েদের ঘাড়ে চাপায় দিলেও চলে না। কিছু কিছু দোষ দেখবেন আমাদের ঘাড়েও চেপে যায়। আমরা যখন জামা বানাই, আমাদেরটা ফুল হাতা, বাড়ি আলির জামা বানায় দেই, তখন বানায় দেই হাফ হাতা। আমাদের জামা দিয়ে পেট ঢাকা, বিবির জন্য জামা বানায়, তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজে জামা বানায় বুক পর্যন্ত, কলার পর্যন্ত ঢাকা। আর বাড়ি আলির জামা হয়, তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। কত বড় বোকা, সমান অধিকারের দেশে বসবাস করে, অথচ সমান কাপড় দিতে পারে না। নিজের পেটে নারী আর ভরি, প্রসাব আর পায়খানাকে ঢেকে রাখে, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে তারা ঢেকে রাখতে পারে না। ওই পেটে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম নিবে না, সিটার বাটপার লুচ্চা গুন্ডাই পয়দা হবে। এরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, জমিনটাকে জাল দলিল করে লিখে দিবে। বাপ মার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করে শহরে বসবাস করবে, বাপ মা বলে পরিচয়টাও পর্যন্ত দিতে আসবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক বড় জিম্মাদারি দিয়েছেন পুরুষদের ঘাড়ে। একজন মহিলা যদি জান্নাতে যায়, 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। একজন মা যখন জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটাকে তার বাবা যদি ভালো পথ দেখায়, স্বামী যদি ভালো পথ দেখায়, বড় সন্তান যদি ভালো পথ দেখায়, বড় ভাই যদি তাকে ভালো পথ দেখায়, তাইলেই কেবল মেয়েটা জান্নাতি হতে পারবে। আর মেয়েটা যখন জান্নাতে যাবে, এই 4 জনকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। মায়েরা যখন বেয়াদব হয়ে যায়, বেয়াদব হওয়ার পিছনে খবর নিয়ে দেখেন, বাপ মা বেয়াদবির পথে দিয়েছে, ভালো পথে তারা দেয় নাই। স্বামী তার জন্য বড় টিভি কিনে নিয়ে এসে দিয়েছেন, বোরখা কিনে নিয়ে এসে দেয় নাই। সন্তানের বেলাতেও তাকিয়ে দেখুন, বুড়া হয়েছে, মায়ের সময় কাটে না, মার ঘরে টিভি লাগিয়ে দিয়েছে, যায় না মাজার তসবিহ কিতাব বই কিনে নিয়ে এসে দেয় না। সন্তানের বেলাতেও খবর নিয়ে দেখেন, বড় ভাইয়ের বেলাতেও খবর নিয়ে দেখেন, সে 17টা প্রেম করেছে, বোনকে কেন নিষেধ করবে? এই জন্য এই 4 জনের কারণে মায়েরা ভালো হয় অথবা খারাপ হয়। এই 4 জনকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে অথবা জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাড়ির মা বোনগুলোর প্রতি খেয়াল রাখি। আমার প্রাণের মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করি, যত আমল করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, তাসবিহ তেলাওয়াত করেন, ওই কাটার ফাটা বেপরদার লিক দেয়া সব আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার প্রাণ ভাইয়েরা,
এই মাহফিলটা ধারাবাহিকভাবে হয়ে আসতেছে। এক্ষুনি আপনাদের সামনে মোনাজাত করা হবে। এলাকার সমস্ত মায়েদের রুহের মাগফিরাতের জন্য আয়োজনখানা হঠাৎ করে আয়োজন করা হয়েছে, পরিবেশটাও স্বাভাবিক নাই। আমাকে জানানো হয়েছে মাহফিলের জন্য যে খরচটুকু সেটুকু এখনো পর্যন্ত ওঠে নাই। প্যান্ডেল সামিয়ানার খরচটা পর্যন্ত এখনো পর্যন্ত তিনাদের হাতে আসে নাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আমাকে অনেকবার আল্লাহর ঘরে নিয়েছেন। এখন কিন্তু যাওয়া যাবে না। ধান কাটা পিটার পর গোলাতে তোলার আগে শুধু পাতাগুলো আলাদা হয়ে যায়, গোলাতে তোলার আগে কোনোদিন ধান আলাদা হয় না। মোনাজাতের পূর্বক্ষণে যাদের ভিতরে ভাইরাস আছে তারা উঠে যায়, মোনাজাতের আগে ওঠা যাবে না। পারলে দেবেন, না পারলে বসে বসে দোয়া করবেন। টাকাও দরকার, দোয়াও দরকার। আপনার দোয়া যদি কবুল হয়ে যায় কারো না কারোর মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য দিতে পারবেন না, দিয়েন না, কোনো সমস্যা নেই, কিন্তু উঠে যাবেন না। মেহেরবানি করে একসাথে আমরা মোনাজাত করে যাব। আল্লাহ তাআলা আখির মোনাজাত পর্যন্ত আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني رب اغفر وارحم وأنت خير الراحمين لا إله إلا هو الحليم الكريم سبحان الله رب العرش العظيم اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته فتوفه على الإيمان رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশারীদের মধ্যে ধারণ করে তোমার আনিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের টুরিয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি তোমার কালাম থেকে দুটি গুণ অর্জন করার জন্য আলোচনা করছিলাম। আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানিয়ে দাও। আল্লাহ না জানি কখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, আমরা কেউ জানি না। এখন থেকে আমাদের সকলকে পরিপূর্ণ মুমিনে কামিল বানায়া নাও। আল্লাহ আমাদের পাপের কারণে তোমার রহমতের দৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ আজ থেকে আমরা তওবা করছি, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নিয়া তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি আমাদের জন্য নাযিল করে দাও রব্বুল আলামিন। আগামী কালকে ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে। আল্লাহ তার আগে থেকে আমাদের সকলকে পরিপূর্ণ মুমিনে কামিল বানায়া নাও। আল্লাহ গোটা বাংলার জমিনে নানান প্রান্তরে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এত বেশি পাপ, এত বেশি অন্যায়, এত বেশি জুলুম, এত বেশি হিন্দুয়ানি খ্রিস্টানি প্রথা আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা মুখে মুখে মুসলমান দাবি করলেও আমরা ইসলাম থেকে বহু দূরে সরে চলে গেছি। সেজন্যই তোমার রহমত আর বরকত পাচ্ছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বন্ধুবার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আশরাফ আলী মহোদয় সহ স্টেজে বসা সামনে পিছনে ডানে আর বামে আল্লাহ কত প্রিয় মানুষগুলো হাত তুলেছেন, অনেকে অসুস্থ হয়ে আছেন। আল্লাহ আমাদের সকলকে তুমি শেফায়ে কামিলা আজিলা দান করে দাও। প্রত্যেককে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াতের তৈয়বা দান করে দাও রব্বুল আলামিন। এলাকার মাটির নিচে কত মুমিন মুমিনা তুমি আছেন,
মেহেরবানি করে সবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, রমজানের 21 তারিখে মমতাময়ী মা তোমার কাছে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ গো, আমার আম্মা সহ আমাদের মা বাবা যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন, সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, মানাদার বাহিনী প্রত্যেক নির্যাতনের শিকার হয়ে এলাকার মাটি নিচে অসংখ্য মুমিনেরা ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ, সমস্ত শহীদদেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন করছি, কার কলিজার মধ্যে গুনাহগান করছে, এখন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে, অন্তর্যামী তুমি তো সকলের মনের খবর জানো। বাবা বিবাহ দূর করে দাও, ঋণ দুস্থ ঋণ পরিশোধ করা তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো, আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে দাবায় দাও। আল্লাহ, মেহেরবানি করে ঈমান নিয়ে আমাদের বেঁচে থাকার তুমি তৌফিক দিয়ে দাও। এলাকা তোমার কুদরতি হাতে আমানত দিলাম, এলাকার মধ্যে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। আল্লাহ, আমার সমস্ত ভাই বোনগুলোকে তোমার কাছে আমানত রেখে গেলাম, এদের জানমালের জন্য তুমি নিরাপত্তাকারী হয়ে যাও। আল্লাহ, এলাকার মানুষগুলো বড় শান্ত, সভ্য, ভদ্র, নম্র। আল্লাহ, প্রত্যেকটা মানুষের ঈমানি শক্তি দিয়ে তুমি আরো বাড়ায় দাও। রব্বুল আলামিন, দুইজন মুসলমানকে আমাদের নন-মুসলিম ভাইয়েরা নির্যাতন করে মেরে ফেলে দিলেন। বিচার চাইতে প্রতিবাদ করতে গিয়ে আরো দুইজন সম্ভবত শাহাদাত বরণ করেছেন। আল্লাহ, এই জুলুমগুলো যারা করছেন তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। সরকারকে গভীর চক্রান্ত বুঝে আল্লাহ ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, খাস করে মেহেরবানি করে দেশ যারা পরিচালনা করছেন, যারা যেখান থেকে দেশের কল্যাণে সেবায় নিয়োজিত রয়েছেন, প্রত্যেকের সেবাগুলোকে নাজাতের জড়িয়ে বানায়া দাও। রব্বুল আলামিন, প্রচন্ড রোদের কারণে আল্লাহ জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, গাছের ফসলগুলো আমগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাচ্ছে, মাঠের ধানগুলো পড়ে যাচ্ছে। আল্লাহ, আমাদের শরীরটা শুকিয়ে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ছি। মেহেরবানি করে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ, আল্লাহ, অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, আমার ছোট্ট হজ কাফিলা মসজিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এখানে যতজন আমিন আমিন করছে, কাউকে তুমি তোমার বাইতুল্লাহ মেহমান না বানায় কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড়ে যে হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ঘোরাঘুরিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিন কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।